এই রমজান মাসে সবারে একটু ভালো করে একটু সেহরি করে একটু ভালো করে ইফতার করবে, ইফতারের পরে রাতে একটু ভালো খাবার খাবে, এটা সবারই ইচ্ছা। তো নিম্ন আয়ের মানুষদের জন্য এটা একটা বড় কষ্টের দায়ক যে তারা 1 কেজি করে মাংস কেনার সামর্থ্য তাদের সবার থাকে না। সেই অনুযায়ী যে এখানে 100 টাকা দিয়েও কিনা যায় বা 200 টাকা দিয়েও কিনা যায় মাংস, এবং অল্প স্বল্প করেও তারা বিক্রি করতেছে। এটা অনেক বড় একটা উদ্যোগ, যার ফলে হচ্ছে যে এই নিম্ন আয়ের মানুষরা অন্তত একটু ভালো খেয়ে এই তাদের রমজানের সময়টা অতিবাহিত করতে পারবে, একটা মহিমান্বিত সময়টাকে তারা ভালোভাবে খেতে পারবে। এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গাতে এটা এই উদ্যোগটা নেওয়া দরকার, এবং এটার ফলে আমাদের সারা বাংলাদেশে অনেক নিম্ন আয়ের মানুষ আছে, তাদের অনেক বেশি উপকৃত হবে, এবং এটা আমি অনেক বেশি সাধুবাদ জানাই। রমজান ছাড়াও বুঝি না যে আসমকে যেই দাম সেরকম সেই দাম আমি বিক্রি করব। এখন 100 গ্রাম 100 টাকা 200 টাকার বেচা উদ্যোগে আমিও কোনো এক সময় গরিব ছিলাম, অনেক গরিব ছিলাম। 6 মাসে একবার গোস কিনে খাওয়ার সামর্থ্য ছিল না। তো আমার ছেলেরা এখানে 5 জন আমার ছেলে, বেরোতে কোনো মানুষ নেই। তো আমার ছেলেরা করে যে আব্বা এই ব্যাপার, হ্যাঁ, যাই 100 টাকা চাই 100 টাকা দেবো, যাই 200 টাকা 200 টাকা দেবো, এর একটা সাইনবোর্ড ইয়ার আমি ভালো কথা, ভালো কথা দেও লটকে দাও। এটা আজকে লাগলে 27টা বছর ধরে চলে। হ্যাঁ, এরকম করে চলতে আছে, যে যতটুকু প্রয়োজন তার হেতুটুকু আমি দিতে আছি। আর এই যে 760 টাকা চলতে আছে, আবার যদি 700 টাকা আসে আমি আবার 700 টাকা রেট লাগাবো। আবার যদি 750 টাকা আছে 750 টাকা রেট লাগাবো। যেসব যেই বাউ চলে এই লাগাবো। কে কাঁচামালের বাজার হাফ ডাউন করে। ইনশাল্লাহ আশেপাশে অনেক মানুষের হেল্প পাই, অনেক মানুষ আয় নেয়, দূরে দূরে মানুষ আয়, অনেক দূরে তো মানুষ আয় আনতে। ওই গাবতলিতে আসে, গুলিস্তানতে আছে, সায়দাবাদতে আছে, ওই মোহাম্মদপুর এত দোকান থেকে মোহাম্মদপুর আসে, তারপর টঙ্গীর কাস্টমার আসে আনতে আমার। না আগে স্বাভাবিক ওই যে বাইবেরাদরা একজনে একটা তালে তাল মিলিয়ে চলতে হয়, কিন্তু ওখানে তালে তাল মিলিয়ে চলে না, ওখানে সেটা নাই। না না, এখন আমাদের তো আজ পর্যন্ত আমি এখানে বেশি হতে কোনো চাঁদা আমার কাছে আসে নয়, আর আমার থেকে চায়ও নয়, আর আমি কাউকে দেও নয়। এমবে বাইবাদা আছে জসিম চা খাওয়াইবা, এলো চা খা, আয় চা খাই এখানে বয়া, হেলো অন্য ঈশা। সকাল থেকে সকালে তো রোজার মাস, সকালে তো আর বেচে কিনি হয় না, দেখা যায় 9টা 10টার পরে একটু বেচে কিনি হয়। আল্লাহর রহমতে সবার থেকে আমরা ভালোই বেচি, খারাপ বেচি না। কারণ আমরা লকডাউনের আগে থেকে বেচতেছি এখানে। ওই আপনার দেখা যায় কাস্টমার খুশি কইরা, তাদের মন খুশি করে আমরা গোছ দিই। কাস্টমার যদি বলে যে ভাই এটা পয়সা করে দেন, এটা পয়সা করে দিই। তা কাস্টমার যেমন চাহিদা চাহিদা পূরণ করে আমরা গোছ বেশি, এর কারণে আমাদের সেল বেশি। অল্প টাকার উদ্যোগটা আমাদের এমন সময় গেছে যে আমরা মাস 2-1 বছর পার হয়ে গেছে গোছ কিনা খাইতে পারিনি। আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। ওই থেকে ওই জায়গা থেকে চিন্তা ভাবনা কইরা এই উদ্যোগটা নিয়েছি, যাতে সবাই যাতে গোছ কিনা খাইতে পারে। যাতে একটা বাবা 500 টাকা ইনকাম করছে, তার বাচ্চা কাচ্চা গোছ খাইতে যাইছে, দেখা যায় 500 টাকা ইনকাম করলে চাল ডাল কিনা গোছ কেনার সামর্থ্য থাকে না ওই টাকার ভিতরে, হয় না, মেকআপ হয় না। এই জন্য এই উদ্যোগে নিয়েছি যাতে 200 টাকার গোছ কিনা যাতে নিজে না খাক, বাচ্চার মুখে যাতে তুলে দিতে পারে। আমাদের এখানে আপনার পিস থাকবে ঝুলানো, কাস্টমার যেটা থেকে বলবে যে ভাই আমার এই পিসটা থেকে আপনি 100 টাকার গোছ দেন, আমরা দিতে বাধ্য। আমরা আপনার যে আছে না যে 100 টাকার গোছ নেয় তারা কেউ মূল্যায়ন করে না, কিন্তু আমাদের এখানে আপনি 100 টাকার গোছ নিতে চাইলে তারা আমরা মূল্যায়নটা বেশি করি। কারণ কে 100 টাকার গোছ নিতে আসে, যার আর্থিক অবস্থা অনেক খারাপ, তারা আমরা মূল্যায়নটা সবচেয়ে বেশি করি। তারে তারটা দিব, লাগলে আমার থেকে যদি আরো 50 টাকার ভরে দেওয়া লাগে আমি চেষ্টা করব। কারণ কে আসবে 50 100 200 টাকা নিয়ে, কারা আসে যারা কিন্তু গরুর গোশত কিনা খাইতে পারে না। এই উদ্যোগটা ভাই, মানুষ সবার ইনকাম সোর্স তো একরকম না। একটা সময় আমাদেরও গেছে, আমরা ইনকাম টিনকাম ছিল না, আমরা দেখা যায় সপ্তাহ মাস পার হয়ে গেছে গরু গোশত নিজেরাই কিনা খেতে পারিনি। এখন তো আল্লাহর মধ্যে বেচি। তো আমার জায়গা যারা ছিল ওই জায়গার মানুষগুলোর চিন্তা ভাবনা তো না করলে হবে না। কারণ সবার ইনকাম সোর্স একরকম না। কেউ আছে সারাদিন বাসা থেকে বের হইয়া 100 টাকাও ইনকাম করে ঘরে ঢুকতে পারে না, আবার কেউ আছে 1000 টাকা ইনকাম করে ঘরে ঢোকে। তো যারা ইনকাম করতে পারে না তাদের ঘরে কি গরু গোস রান্না হবে না? আমরা ওই জিনিসটাই দেখতেছি যে না, যে কোনো মানুষ গরু গোস চাইলেই কিনা খাইতে পারবে আমাদের থেকে আলাদা। এখন দেখা যায় রমজান মাস আসলে তো অন্য অন্য দেশে দেখছি, শুনছি যে জিনিসের দাম কমে, আমাদের বাংলাদেশে এটার উল্টাটা, জিনিসের দাম শুধু বাড়ে। তো এখন বর্তমানে গরুর দামটা একটু বাড়তি যাচ্ছে, এই কারণে গরু গোস কম বেশি জায়গায় জায়গায় বাড়তি দামে বিক্রি হচ্ছে। তো আমরা 780 টাকা বেচতাম, এখন বেচতেছি 760 টাকা। তো দেখা যায় আবার কমলে কমাবো, আবার যদি একটু বাড়ে তাহলে বাড়ানো লাগবে। এটা কাঁচা পণ্য, এটা সবসময় একদমই কিনা বেচা যায় না। আর এই অল্প পরিমাণের গোশতটা দেওয়ার চিন্তা ভাবনা যে সবাই এটা ক্রয় করতে পারে। এটা আমাদের ডাইরেক্ট গাবতলী থেকে গরুটা আসে, জবাই হয় আমাদের কিচেন মার্কেটে,
ওইখানেও বিক্রি হয়, এখানেও বিক্রি হয় না। গরু গোস্ত সবাই বেচে না ভাই, গরু গোস্ত আলারাই বেচে। আর গরু গোস্ত আলার কাছে অবৈধ টাকা আপনি পাবেন না, ঠিক আছে। এটা তারা নিজেরা দেখা যায় রক্ত পানি হাতায় গরুটা জব করে তারা, তো তাদের কাছে আপনি কালো টাকা কই থেকে পাবেন? কালো টাকা যাদের কাছে থাকে তাদের কাছে। গরু গোস্ত আলাদার কাছে কালো টাকা হোয়াইট করার কোনো, ও ভাই আমাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দেখেন, আমাদের এই 4 ভাই আমার বাবা, এই যে 5 ভাই বাবা, আমরা এখানে দেখা যায় জন্মই এখানে, এখন ব্যবসা করতেছি। আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের থেকে আমাদের যারা পিছনে যারা ভাই ব্রাদার আত্মীয় স্বজন তারা বেশি জানে যে না ওরা একটা সময় ঠিকঠাক মতো চলতে পারে না, এখন গরু গোছ বেচতে পারে। আমাদের আল্লাহর রহমতে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা দুইটা আমরা এরকম বেচি আল্লাহর রহমতে। মানুষ দেশের জনগণ আল্লাহর রহমতে সাড়া দিচ্ছে। আমাদের এই উদ্যোগটা তাদের কাছে অনেক ভালো লাগছে, কারণ সবাই যে কিনা খাইতে পারে এটা তো সবাই চাইবে। অনেক পণ্য আছে কম দাম কিন্তু সেটা বেচে না, অল্প টাকায় বেচে না। যার যতটুক দরকার, আপনার কোনো ক্রেতা এই দোকানে এসে খালি হাতে ফিরা যাবে না। আমাদের দোকানে যখন গোছ আছে আল্লাহর রহমত, কোনো ক্রেতা 100 টাকার ক্রেতাও ফেরা যাবে না, 1000 কেজি গোছের ক্রেতাও ফিরবে না আল্লাহর রহমত।